এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইউনূস সরকারের মেয়াদ 5 বছর বৃদ্ধির দাবিতে আমরণ অনশন। আরো থাকছে ডিসেম্বরের শেষ সময়, আজ যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি। আরো জানিয়ে দিব আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় বিক্ষোভ। এরপর থাকছে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। আরো থাকছে ফেসবুকে পোস্ট দিয়ে জামায়াতে যোগ দেওয়ার ঘোষণা ছাত্রদল নেতার। এবং সর্বশেষ জানিয়ে দিব জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক আজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইউনূস সরকারের মেয়াদ 5 বছর বৃদ্ধির দাবিতে আমরণ অনশন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত 3 দিন দেশ সরকার শূন্য ছিল। গত 8 আগস্ট তিনি সহ 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের 14 জন শপথ নেন। পরে রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন ইস্যু সামনে আসে এবং সেগুলো নিয়ে কাজও চলছে। সম্প্রতি ব্যক্তির কাছ থেকে ডক্টর ইউনূস সরকারের ন্যূনতম 5 বছর মেয়াদ বৃদ্ধির দাবি ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে লেখালেখি হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মার্চ ফর ইউনূস স্যার ব্যানারের একদল যুবককে অনশন করতে দেখা যায়। সরেজমিনে দেখা যায় ডক্টর ইউনূস সরকারের মেয়াদ 5 বছর করার জন্য রাজু ভাস্কর্যের সামনে অনশন শুরু করেছেন একদল যুবক। প্রয়োজনে তারা আমরণ অনশন শুরু করবেন। তাদের মাথার উপরে আরো একটি ব্যানার দেখা যায়। সেই ব্যানারের শিরোনামে উল্লেখ রয়েছে আগে সংস্কার পরে নির্বাচন, আগে জনতা পরে ক্ষমতা। তার নিচেই লেখা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম 5 বছর মেয়াদ বৃদ্ধির জন্য প্রাথমিক অবস্থান, পরে চূড়ান্ত আমরণ অনশন। সেখানে তাদের 5টি দাবির কথা উল্লেখ করা রয়েছে। সেগুলি হলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই 24-এর গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচার শেষ করতে হবে, ন্যূনতম আগামী 5 বছর রাষ্ট্র সংস্কার চলবে, তারপর নির্বাচন, আগে স্থানীয় সরকার পরে জাতীয় নির্বাচন দিতে হবে, প্রশাসনের মধ্যে যেখানে ফ্যাসিস্টদের দোসর রয়েছে তাদের দ্রুত অপসারণ করতে হবে এবং যোগ্য লোক বসাতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক হতে হবে। ডিসেম্বরের শেষ সময়, আজ যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার সূত্র ধরে এবার যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক বসছে বিএনপি। আজ বিকাল 3টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপির লিয়াজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান, লিয়াজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান বৈঠক করবেন 12 দলীয় জোট ও এলডিপির সঙ্গে। বিকাল 3টায় 12 দলীয় জোট ও সন্ধ্যা 7টায় এলডিপির সঙ্গে আলোচনা করবেন তিনি। গত 16 এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে তারা আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করতে দাবি জানান, কিন্তু সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না জানিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে বিএনপিকে জানায়। সরকারের এই অবস্থান নিয়ে পাল্টা নিজেদের অসন্তুষ্টির কথা জানায় বিএনপি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় বিক্ষোভ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছেন প্রতিবাদী ছাত্র জনতা। শুক্রবার বিকাল 5টায় উত্তরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মিছিলে অংশ নেন জুলাই আন্দোলনের কয়েকশো শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং আওয়ামী সন্ত্রাসীদের আইনের আওতায় না আনতে পারার কারণে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। উত্তরা সহ ঢাকার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সন্ত্রাসীবাদের মিছিল এর স্পষ্ট ইঙ্গিত। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখা জুলাই রেভলিউশন এয়ারলাইন্স সংগঠন লাবুব মুন্নাত বলেন, আমাদের একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না, শহীদদের আত্মা শান্তি পাবে না। বিক্ষোভে মিছিলের তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সর্দার রিয়াদ বলেন, আজ যদি আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিত তাহলে ওরা রাস্তায় আসার সাহস পেত না। আমরা চাই জুলাই গণহত্যায় জড়িত এসব অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হোক এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এ সময় মিছিলটি ঢাকা বিমানবন্দর সড়কের হাউস বিল্ডিং, আজমপুর, রাজলক্ষ্মী, জসিমউদ্দিন সহ উত্তরার প্রধান স্থান দক্ষিণ শেষে বিএনএস সেন্টারে এসে শেষ হয়। এদিকে আওয়ামী লীগের ওই ঝটিকা মিছিলের প্রতিবাদে রাতে ঢাকা মহানগর উত্তর 1 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে প্রতিবাদ মিছিল করতে দেখা গেছে। এ সময় আওয়ামী লীগ প্রতিহতে ডাক দিয়ে বিএনপি নেতাকর্মীরা স্লোগান দেন।
দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। 6 দফা দাবি আদায় এবং আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দেশের সব পলিটেক ইনস্টিটিউট কাফন মিছিল হয়েছে। শুক্রবার জুম্মার পর নিজ নিজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, বারবার আশ্বাস দিয়েও দাবি মানছে না সরকার, আর বৈঠকের নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। জুম্মার নামাজের পর কাফন মিছিল বের করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিল তেজগাঁও এলাকার প্রধান সড়কে যায়। এরপর 7 রাস্তা মোড় ঘুরে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে পৌঁছে সেখানে কিছু সময় অবস্থান করেন শিক্ষার্থীরা। পরে তারা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল, কারো কারো পরনে ছিল কাফনের কাপড়। মিছিল থেকে নানা স্লোগান দেওয়া হয়। কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, আমরা সচিবালয়ে বৈঠক করে ব্যবস্থা নিতে বলেছিলাম, কিন্তু সেসব কোনো বাস্তবায়ন নেই। উপদেষ্টার আহ্বানে আমরা বৃহস্পতিবার কর্মসূচি শিথিল করেছিলাম, কিন্তু বৈঠকে গিয়ে দেখি শিক্ষা উপদেষ্টা নয়, সচিবও নেই। তাই আমরা এসি রুমের বৈঠক প্রত্যাখ্যান করলাম। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাব। ফেসবুকে পোস্ট দিয়ে জামায়াতে যোগ দেওয়ার ঘোষণা ছাত্রদল নেতার। ফেসবুকে পোস্ট দিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন শেরপুরের শ্রীবর্দী উপজেলার কুড়িকাহানিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আব্দুল মুন্নাফ। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা ছাত্রদল সভাপতি বরাবর দেওয়া পদত্যাগপত্রে তিনি এ ঘোষণা দেন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমি 9 নং কুড়িকাহানিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্বরত আছি। আমার দীর্ঘদিনের রাজনৈতিক অধ্যয়নে আমি এ সিদ্ধান্ত উপনীত হয়েছি যে একজন মুসলমান তথা সকল বিবেকসম্পন্ন মানুষের মাঝে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির পরিবর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনাদর্শে অনুসরণ করাটা হচ্ছে অধিকতর উত্তম। তিনি আরো লেখেন, কোন নির্দিষ্ট ব্যক্তি, পরিবার ও দুনিয়াবি ধর্মনিরপেক্ষ রাজনীতি বিপরীতে গিয়ে সকল পর্যায়ে আল্লাহর দাসত্ব মেনে নিয়ে রাজনৈতিক রুটিন ওয়ার্ক আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। আমি আরো অধ্যয়ন করেছি, আল্লাহ এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি গ্রহণ করছে, মূলত তাতেই নিহিত রয়েছে ইহজগতিক শান্তি ও পরকালীন মুক্তি। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক আজ। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে আজ বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন। মুশফিকুর সালেহীন জানান, শনিবার সকাল 10:30টায় জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল অংশ নেবে।